ঐতিহাসিক বিদগণ লিখেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, জোরে জোরে আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করতেছেন। নবীজির পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি একজন কাট্টা কাফের। গভীর মনোযোগ দিয়ে শুনেন, যখন যাচ্ছেন নবীজি কি তিলাওয়াত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, একটু শুনি কি তিলাওয়াত করে। নবীজি তখন পড়তেছিলেন কোরআনুল কারীমের আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ নবী তিলাওয়াত করতেছেন, আয়াতের অর্থ হলো নিশ্চয়ই কোরআন নবীজির উপরে যেটা অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক নিয়ে এসেছেন, এটা তার বাণী। এই কথাগুলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, ওনার মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগলো। মনে মনে ভাবতে লাগলেন, আমার তো মনে হয় এরকম হবে না, মনে হয় এটা একজন কবির কথা, সাহিত্যিকের কথা। নবীজি তখন এর পরের আয়াত বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহর নবী তখন পড়তে লাগলেন, শোনো, এটা কোনো কবির কথা নয়, বরং তোমরাই তো কম বিশ্বাস করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে যেটা কল্পনা করে কেমন যেন আয়াত থেকে সেটার জবাব নবীজি দিয়ে দিতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ভাবতে লাগলেন, আমি কি মনে মনে ভাবতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম ওইটাই জবাব দিয়ে দিচ্ছেন তিলাওয়াতের মাধ্যমে। আমার তো মনে হয় মুহাম্মদ যেটা পড়তেছে এটা কোনো গণকের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দ্বিতীয় নাম্বার আয়াত বললেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। পৃথিবীর মানুষ শোনো, এই যে কোরআন, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খটকা লেগে গেল, কি ব্যাপার, আমার মনের কথা কি নবীজি জেনে ফেলছেন কিনা। একের পর এক আয়াত এমনভাবে তিলাওয়াত করতেছেন কেমন যেন আমার জবাব দিয়ে দিচ্ছেন। তাহলে যেহেতু এটা কোনো কবি সাহিত্যিকের কথা নয় এবং যেহেতু এই কোরআনুল কারীম কোনো গণকেরও কথা নয়, তাহলে এটা কি, কোরআন কোত্থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শেষের আয়াত পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কার এই আয়াতগুলো একের পর এক তিলাওয়াত করতেছেন। নবীজি কেমন যেন জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। পৃথিবীর মানুষেরা শোনো, এই কোরআন কোনো গণকের কথা নয়, এই কোরআন কোনো জাদুকরের কথা নয়, এই কোরআন কোনো মানব রচিত সাহিত্যিকের কথা নয়, বরং এই কোরআন হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ আল্লাহ পাকের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিলাওয়াতটা যখন শুনল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে একটা দাগ পড়ে গেল, ইমানের নূর ওনার অন্তরের মধ্যে তখনই ঢুকে গেল। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তখন ইসলাম গ্রহণ করে নাই, চলে গেলেন বাড়িতে। এর কয়েকদিন পরের ঘটনা, মক্কার মধ্যে ঘোষণা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে, 100 লাল উট দেওয়া হবে, কে পারবা তার কল্লা এনে দিতে। ওমর সাহসী যুবক তরবারি নিয়ে দাঁড়ায় গেল, আমি পারবো নবীজিকে হত্যা করতে, তার কল্লা আনতে। উট পাওয়ার লোভে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটছেন নবীজিকে হত্যা করার জন্য। মাঝখানে যখন গেলেন, রাস্তার মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার সাক্ষাৎ হলো। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হওয়ার পরে এবার তিনি জিজ্ঞেস করলেন, ওমর, হাতের মধ্যে তোমার তরবারি দেখা যায়, রাগ হয়ে তরবারি নিয়ে তুমি কোথায় যাও? কি ব্যাপার, তুমি কোন দিকে যাচ্ছ? ঘটনা কি আমাকে একটু শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হে নুআইম শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী বললেন, ওমর তুমি নবীজিকে হত্যা পরে করো, আগে তুমি তোমার ঘরের খবর নিয়ে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাগে অগ্নিশর্মা হয়ে গেল। নবীজিকে হত্যা করার পরিবর্তে এবার ওমর তরবারি নিয়ে ছুটলেন বোনের বাড়ির দিকে। ঘটনাক্রমে বোন এবং ভগ্নিপতি আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছিলেন, আল্লাহর কোরআন তারা শুনতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই বাড়িতে বসলেন, ওনার আসার খবর শুনে কোরআনটাকে তারা লুকায়া ফেলল এবং যেই সাহাবী কোরআন শিখাচ্ছিলেন উনিও লুকায়া গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢোকার পরে ওনার ভগ্নিপতিকে একের পর এক আঘাত করতে লাগলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। ওনাকে বাঁচানোর জন্য যখন তার বোন সামনে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার বোনকেও আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে ওনার বোনকেও সে মারতে শুরু করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন এবার বলল, হে ওমর শোনো, তুমি খাত্তাবের ছেলে হয়ে যদি আল্লাহর কোরআন পড়ার কারণে আমাকে যদি তুমি প্রহার করতে পারো ওমর, তাহলে তুমি শোনো, আমিও খাত্তাবের মেয়ে হয়ে তোমাকে ঘোষণা দিলাম, আল্লাহর কোরআনের তিলাওয়াত আমি কোনোদিন ছাড়ব না। ইসলাম গ্রহণ করেছি, প্রয়োজনে আঘাত প্রাপ্ত হতে হতে নিজের জীবন দিয়ে দিব, তারপরেও যেই ধর্ম কবুল করেছি সেই ধর্ম আমি ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরে ওমরের মনের মধ্যে মায়া তৈরি হয়ে গেল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বোন, আচ্ছা তুমি কি যেন তিলাওয়াত করতেছিলা, আমাকে একটু তিলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদ্গণ লিখেছেন, আগের রাতে তাহাজ্জুদের সময় নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমারাইন। আল্লাহ, মক্কার দুইজন বড় বড় লিডার ওমর, একজন হচ্ছে আবু জাহাল আর একজন হচ্ছে ওমর, এই দুইজনের একজনের মাধ্যমে ইসলামকে তুমি সম্মানিত করো। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই কোরআন তেলাওয়াত শুনতে চাইলেন, ওনার বোন তখন বলল, ও ভাই, কোরআন হচ্ছে এমন পবিত্র ঐশী একটা গ্রন্থ, তুমি তো নাপাক, অমুসলিমরা নাপাক, তোমার জন্যই কোরআন ধরা জায়েজ নাই, তুমি তো এই কোরআন পড়তে পারবে না। যদি কোরআন তুমি পড়তে চাও তাহলে তুমি গোসল করে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। ওনার সামনে সূরা তাহা তিলাওয়াত করে শোনানো হলো। আল্লাহর কালাম সূরা তাহা যখন ওমরের সামনে তিলাওয়াত করে শোনানো হয়েছে, ওমরের অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসেছিলেন। যখন উনি ঘরের দরজার মধ্যে বসলেন, ওমরকে হাতের মধ্যে তরবারি দেখে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল। ওমর খুব রাগী মেজাজের, সবাই ওনাকে ভয় পায়। হাতের মধ্যে তরবারি নিয়ে যেহেতু আজকে ওমর আমাদের ঘর পর্যন্ত পৌঁছে গেছে, না জানি ওমর আজকে কোন ঘটন ঘটায় ফেলে। ওমরের এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবীর চাচা জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওমরকে আসতে দাও, যদি ভালো নিয়তে এসে থাকে তাহলে তো কপাল ভালো, আর যদি কোনো রকম দুষ্কৃতি করার জন্য আসে তাহলে তার হাতের তরবারি দিয়ে তার মাথায় আমরা কেটে ফেলব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে চুপ থাকো, তোমরা আজকে আসা আর ওমরের অন্যদিকের আশা একরকম না। আমি নবীজি দেখতেছি আজকে ওমর যখন আমার দিকে আসতেছে, ওমর আজকে আমাকে হত্যা করার জন্য আসে নাই, আমার মাথা কাটার জন্য আসে নাই। ওমরের অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর যখন আসতেছেন, আল্লাহর নবী মিম্বার থেকে নেমে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জড়ায়া ধরলেন, জিজ্ঞেস করলেন, হে ওমর, কি ব্যাপার, তুমি যে এসেছো কি কারণে এসেছো, কি কারণে আসছো আমাদেরকে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবার সামনে ইসলামের কালিমা, তাওহীদের কালিমা, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকবিদগণ লিখেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, এই খুশিতে আশেপাশের যত সাহাবায়ে কেরাম ছিলেন এমন জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, মক্কার কাবার চত্বরে পর্যন্ত যত কাফেরগুলো ছিল তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেই মক্কার চত্বরে গিয়ে তরবারি উঁচু করে বলল, এই মক্কার কাফেররা, এতদিন পর্যন্ত আমি তোমাদের সাথে ছিলাম, বদ্দিনের উপরে ছিলাম, আজকে থেকে সঠিক কালিমা নিচে এসেছি, হক কালিমাকে আমি আজকে থেকে পালন করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিলাম। আজকে থেকে ইসলামের কালিমা, দ্বীনের কালিমা, ইসলামের বিষয়াদি সবার উপরে প্রকাশ্যভাবে চলবে। যদি কেউ তার মাথা হারাতে চায়, যদি কেউ তার গর্দানকে হারাতে চায়, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিধবা বানাইতে চায়, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে ইতিম বানাতে চায়, সে যেন আমি ওমরের মোকাবেলায় আসে। আল্লাহ তাআলা এক ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে এই ইসলামকে মক্কার জমিনে উঁচু করে দিয়েছেন, সম্মানিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খুশি হয়ে উপাধি দিলেন আল ফারুক, ইয়ানি আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মহামনীষীর নাম, যিনি ইসলাম গ্রহণ করার কারণে উনার কথায়, উনার ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা হক এবং বাতিলের মধ্যে স্পষ্ট পার্থক্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কেন করেছেন? ঐতিহাসিকবিদগণ লিখেছেন এটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর কোরআনের তিলাওয়াত যখন ওমরের কানের মধ্যে ঢুকেছে, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াতকে শুনেছেন, তখন ওনার অন্তরের মধ্যে, সিনার মধ্যে ঈমানের নূর আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।